হ্যালো বন্ধুরা, তো আজকে আবার অনেকদিন পরে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটির মূল টপিক হচ্ছে যারা অনলাইন থেকে বা বিভিন্ন জায়গা থেকে ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে চান, কিন্তু আপনারা বাজেটের অতিরিক্ত হওয়ার কারণে আপনারা ফ্রিল্যান্সিং কাজ শিখতে পারেন না। তো আজকে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর, সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটি। তো মূলত হচ্ছে যে আপনাদের ফ্রিল্যান্সিং করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে। চার্জটা অনেক বেশি হয়ে থাকার কারণে আপনারা ফ্রিল্যান্সিং কাজ শিখতে পারেন না। বিশেষ করে যারা একটু মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত যারা ফ্যামিলির আছেন, তাদের ফ্রিল্যান্সিং কাজ শিখতে অনেক প্রবলেম হয়। সঠিক প্রতিষ্ঠান খুঁজে পান না যে কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং কাজ শেখা খুবই গুরুত্বপূর্ণ বা শেখা যায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। তো আজকের প্রসেসিংটা হচ্ছে, সরকারিভাবে একটা প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠান থেকে আপনাদের একটা কোর্স শেখায়। তো যারা এটা সম্পর্কে অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, অনেকে আবার এটার অ্যাপ্লাই করার জন্য অপেক্ষায় থাকেন। তো তাদের জন্য আজকের অনেক সুখবর হতে যাচ্ছে। দেখেন, আমি পুরো প্রসেসটা আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। তো নতুন করে আবার অ্যাপ্লাই শুরু হয়েছে, তার জন্য আজ আপনাদের পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি এবং বলে দিচ্ছি। তো প্রথমে আমি আমার যে ওয়েবসাইট সেটা চলে আসলাম। তো দেখেন, এখানে হচ্ছে আপনার মূল প্রসেস বা অ্যাপ্লাই করার সিস্টেম। বিনামূল্যে ভর্তি চলছে। যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত শিক্ষিত কর্ম প্রতিষ্ঠিত যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই প্রকল্পের ৬৪টি জেলায় ৯০ দিন ব্যাপী ৬০০ ঘন্টা বিনামূল্যে ভর্তি চলবে। ৬০০ ঘন্টা মানে আপনি যে ক্লাসগুলো করবেন, সেই ক্লাসগুলোর যে টাইম থাকবে সেটা হচ্ছে ৬০০ ঘন্টা। তো এখান থেকে আপনি যদি একটু নিচের দিকে আসেন, তো দেখতে পাবেন যে শিক্ষাগত যোগ্যতা আপনার কমপক্ষে এইচএসসি সমমান পাস বা প্রশিক্ষণের বয়স হতে হবে যে 18 থেকে 35 বছর। মানে আপনি 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স সীমা। প্রশিক্ষকের ভাতার ব্যবস্থা, আপনার 3 মাস মেয়াদী কোর্স এটা চলমান থাকবে। 3 মাস মেয়াদী কোর্সের মধ্যে আপনাকে 200 টাকা করে ভাতা প্রদান করা হবে। তো এখানে আপনি যে প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন সেটি আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তার আগে আপনি এখানে দেখতে পাবেন যে কোন কোন জেলা থেকে আপনি অ্যাপ্লাইগুলো করতে পারবেন, তার নাম নিচে দেওয়া থাকবে। তো এখানে দেখেন, শুধুমাত্র উল্লেখিত 48টি জেলার আবেদন গ্রহণ করা হবে। তো এখানে ঢাকা বিভাগ থেকে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, এরকম প্রত্যেকটা বিভাগের নাম নিচে দেওয়া আছে। আপনি যে বিভাগের হন না কেন, সেই বিভাগের নামটা দেখে এখান থেকে অ্যাপ্লাইগুলো করতে পারবেন। তো আপনি তার একটু নিচে আসলে দেখতে পাবেন এখান থেকে একটা আবেদন ফর্ম নিচে দেওয়া রয়েছে। আপনি এখান থেকে কি কি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন সেটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি, এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করলে সিলেকশন হবেন সে প্রসেসও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এখানে প্রথমত আপনার নাম দিতে হবে। আপনার সার্টিফিকেট অনুযায়ী যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দিয়ে দেবেন। সার্টিফিকেট বা এনআইডি কার্ড অনুযায়ী যে নামটি আছে আপনি এখান থেকে দিয়ে দেবেন। পরবর্তীতে আসার পরে আপনি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দেবেন। ইমেইল অ্যাড্রেসটা আপনারা অনেকেই জানেন, এটাকে কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনারা জানেন। এখানে আপনাদের প্রত্যেকেরই, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তাদের জিমেইল আছে, এটা এখানে বসিয়ে দেবেন। এবং আপনার যে ভ্যালিড ফোন নাম্বার, মানে অ্যাক্টিভ যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। অ্যাক্টিভ ফোন নাম্বার, ইওর ফোন নাম্বার এখানে সাবমিট করবেন।
এই ফোন নাম্বারে কিন্তু আপনার ফোন দিয়ে তারা ভেরিফিকেশন করবে যে আপনি সঠিক তথ্য দিয়েছেন কিনা বা আপনি এখানে সিলেকশন হয়েছেন কিনা আপনাকে ফোন দিয়ে অথবা জিমেইল করে জানিয়ে দেবে। তার জন্য এই দুটো জিনিস অবশ্যই সঠিক দিবেন। তারপরে আপনি দেখেন এখানে আপনার ইওর অ্যাড্রেস এনআইডি কার্ড অনুসারে আপনার অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে সিলেক্ট ডিভিশন, মানে আপনি কোন বিভাগ থেকে অ্যাপ্লাই করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে দেখেন কি কি বিভাগ দেওয়া আছে: ঢাকা, ময়মনসিংহ, চিটাগং, রাজশাহী, খুলনা, বগুড়া। তো এখান থেকে বিভাগগুলো দেওয়া রয়েছে। বিভাগ দেওয়ার হয়ে যাওয়ার পরে আপনি সামনের দিকে দেখবেন ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট মানে আপনার জেলা, কোন জেলায় আপনি বসবাস করেন সেই জেলায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তা আপনি যেখানে যে জেলায় বসবাস করেন সেই জেলায় আপনার সরাসরি যে আপনার এই ট্রেনিংটা নিতে হবে। তো এখান থেকে আপনি খুব ভালো মানের একটা ট্রেনিং করতে পারবেন। এখানে আপনি একদম প্রফেশনালভাবে যে ট্রেনিংগুলো নেওয়া হয় আপনার সেইভাবেই আপনার ট্রেনিংগুলো দেওয়া হবে। তো আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে তার পরবর্তীতে দেখেন এখানে কি দিতে হবে আপনার যে এডুকেশনের এখানে আপনি ডিপ্লোমা, অনার্স, এইচএসসি আপনার যেটা আছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে সামনে দেখবেন যে জিপিএ লেখা রয়েছে। জিপিএ আপনি কত জিপিএ মানে আপনার সার্টিফিকেটে আপনি যে পাসটা এখানে দেবেন সেই পাস অনুযায়ী আপনার কত পয়েন্ট আপনার রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন এবং নিচে দেবেন পাসিং ইয়ার মানে আপনি কত সালে পাস করেছেন সেটা দিবেন এবং আপনার বয়স কত আছে এটা সংখ্যায় ওঠাতে হবে। যেমন মনে করেন যে আমার বয়স আছে এখন 30, তো আমি এখন 30 দিয়ে দিলাম। যদি আপনার 25 থাকে তো আপনি 25 দেবেন, বা আপনার যদি 18 থাকে তো 18 দেবেন। 18 বছরের নিচে আপনি দিতে পারবেন না। তা আপনাকে প্রথমেই বলে দিয়েছে 35 বছর পর্যন্ত করতে পারবেন, 18 থেকে 35 বছর। তো এখান থেকে যাওয়ার পরে দেখেন এখানে কম্পিউটারের যে একটা স্ট্র্যাটেজি রয়েছে আপনার বেসিক, মিডিয়াম বা এক্সপার্ট, মানে আপনি কম্পিউটারের বিষয়ে কতটা এক্সপার্ট সেটা এখানে উল্লেখ করে দিতে হবে আপনাকে। আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তো এক্সপার্ট দিবেন, যদি আপনি মিডিয়াম মানে আপনি কিছুটা জানেন কম্পিউটার সম্পর্কে তো কিছুটা দিবেন এখানে, বা বেসিক মানে আপনি কেবল শিখতেছেন বা জানেন কিছুটা এই তো মানে কম্পিউটারের বেসিকটা আর কি যেটা আছে সেই আপনি কি ধরনের কম্পিউটারে এক্সপার্ট সেটা এখান থেকে উল্লেখ করে দেবেন। তো এর পরবর্তীতে দেখেন না আপনার পার্সোনাল কম্পিউটার আছে কিনা, যদি থাকে তবে ইয়েস এবং যদি না থাকে তাহলে নো। তবে অবশ্যই থাকলে ভালো হবে, থাকলে আপনাকে বেশি গ্রান্টেড করবে এরা। এখান থেকে আপনাকে 3 মাসব্যাপী সপ্তাহে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা ক্লাস হবে। তো এখানে 8 ঘন্টা ক্লাস করতে আপনি ইচ্ছুক আছেন কিনা সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে যদি আপনি 8 ঘন্টা ক্লাস করতে ইচ্ছুক থাকেন তাহলে ইয়েস, যদি না থাকেন তাহলে নো দিয়ে দেবেন। তবে অবশ্যই ইয়েস দেবেন এখানে, যেহেতু আপনি ক্লাস করতেই যাচ্ছেন। ইয়েস তো অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দিতে হবে। নো দিলে আপনাকে সিলেকশন নেবে না বা আপনি সিলেকশন হবেন না এখান থেকে যদি আপনি নো দিয়ে দেন। তো এর পরবর্তীতে যাওয়ার পরে আপনার এখানে একটা ছবি আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের, সেটার সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। এটাকে আপনার করে এখানে চুজ ফাইল করলে আপনি এখান থেকে এই ফাইলটি অ্যাপ্লাই করতে পারবেন। তো সবগুলো ফিল আপ হয়ে যাওয়ার পরে আপনি একটু ভালো করে দেখে নেবেন এবং এখানে অ্যাপ্লাই করে দেবেন। তো অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে আর কোনো ডকুমেন্ট এরা দেবে না, আপনার এটা সরাসরি ডিসি অফিসে চলে যাবে এবং সেখান থেকে আপনার এটা ভেরিফাইড হবে যে আপনি ট্রেনিং নেওয়ার যোগ্য কিনা। তারা এটা ভেরিফাইড করবে, ভেরিফাইড করার পরে আপনাকে একটা মেইল অথবা ফোনে জানিয়ে দেবে। তো এটা ছিল আজকের নিউজ।
তো আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চান সরকারিভাবে শিখতে পারবেন এবং প্রফেশনালভাবে। তো এখান থেকে আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সবাইকে অ্যাপ্লাই করার সুযোগ করে দেবেন। যারা মধ্যবিত্ত বা একটু নিম্নবিত্ত ফ্যামিলির আছেন তাদের জন্য যাতে এটা হেল্পফুল হয় তার জন্য আজকের এই ভিডিওটি।